আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম। আশা করি আপনাদের সকলের কাছে অনেক বেশি ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং কেউ কিন্তু লাইক দিতে ভুলবেন না। তো আজকে আমি আপনাদের সাথে ভিন্ন রকম একটি ভিডিও শেয়ার করছি। সেটা আপনারা আমার সাথে দেখেন আমি কি করি। আসলে এখানে মেশিনটা কিন্তু আমার খুবই নতুন একটা মেশিন। এই মেশিনটাতে বেশ কিছুদিন ঢেকে রাখার কারণে এরকম একটা জং পড়ে গিয়েছে। তো হঠাৎ করে আমি আর কি পরিষ্কার করতে গিয়ে দেখি যে এরকম হয়েছে, তাই ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি যে আমি কিভাবে পরিষ্কার করে নিলাম, মানে জংটা ছাড়িয়ে নিলাম। যদিও অনেকেই পারেন, তারপরে আমি কিভাবে করলাম সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। আর যারা জানেন না যে কিভাবে মেশিনে জং পড়লে সেটাকে পরিষ্কার করবেন, তারা কিন্তু খুব সহজেই আমার এইখান থেকে কিন্তু শিখে নিতে পারেন। তো চলুন দেখা যাক। এখানে আমি প্রথমে একটু তেল দিয়ে ব্রাশ দিয়ে আমি আর কি ঘষে নিয়েছিলাম, বাট তাতে কিছুটা পরিমাণ উঠেছিল, পুরোপুরি ওঠেনি। প্রথমে ভাবলাম যে হয়তো বা ভারী মানে ধারালো কিছু দিয়ে করলে হয়তো বা এই জিনিসটা একটু ক্ষতি হয়ে যেতে পারে, তার জন্য ব্রাশ দিয়ে করেছিলাম, কিন্তু সেটা উঠেনি। আর আমি যেহেতু তাড়াহুড়া করে করছিলাম, যে তাড়াতাড়ি কিভাবে করা যায় সেটাই করছিলাম, এই জন্য মানে অনেকক্ষণ ভিজিয়ে রাখলে অবশ্য উঠে যেত, বাট অনেক টাইম ভিজিয়ে রাখার মতো সময় আমার হাতে ছিল না। তার জন্য আর কি বুদ্ধি খাটিয়ে এইভাবে আর কি করে নিলাম। এটা তো দেখতেই পাচ্ছেন, এটা পাতিল মাজে আর কি। তো এটাকে মাজুনি বলা হয়। মাজুনিটা দিয়ে আমি ভাবলাম যে একটু ঘষে ঘষে নিলে যে জায়গায় হয়েছে ওই জায়গায় যদি আমি ঘষে নিই তাহলে তাড়াতাড়ি উঠে যাবে না, আমার কাজটাও কিন্তু খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। সেই জন্য আমি যে আস্তে আস্তে মানে খুব বেশি মানে দিচ্ছি না, হালকা হাতে আমি ঘষে নিচ্ছি। খুব বেশি জোরে ঘষলে কিন্তু দেখা যাবে এই যে এইটার উপরে দাগ পড়ে যাবে, তখন কিন্তু আবার ভালো লাগবে না। আর আমি এখানে কিন্তু কোনো প্রকার কোনো কিছু ইউজ করিনি, জাস্ট একটু তেল ব্যবহার করছি। তেলটা ছিল তো আমার মানে মাথার যে তেলটা দিই ওই তেলটাই ব্যবহার করছি, যেহেতু আমি ঝামা দিয়ে করতেছি বা মাজুনি দিয়ে করতেছি। সো এখানে আমি অন্য তেল মানে কেরাসিন এরকম কিছু ভাবে মেশিনের তেল দিয়েও একটা গন্ধ থাকে, সেজন্য আমি এইভাবে করে নিচ্ছি যাতে তেলের কোনো গন্ধ নাই এবং ওটাও যেন নষ্ট না হয়, সব দিকটা খেয়াল করেই আমি করে নিচ্ছি। তো সাথে যে এইখানে জং পড়ে গেছে, তো এটাও আমি মানে উঠানোর চেষ্টা করতেছি যে মানে জং পড়লে আসলেই নতুন একটা মেশিন, এই মেশিনটাতে কাজ করার সময় পাচ্ছি না, খুবই ব্যস্ততার মধ্য দিয়ে সময় যাচ্ছে, যার জন্য আমি এটা রেখে দিছি যে আর কয়েকদিন পর পর দেখবো যে এই সময়টাও আর কি হাতে হয়ে ওঠে না, খুবই ব্যস্ততার মধ্যে ছিলাম। এই জন্য যে এরকম একটা অবস্থা হয়ে গেল, খুবই কষ্ট লেগেছে আমার। নতুন মেশিন, আর আমার যে কোনো জিনিস নতুন রাখতে কিন্তু খুব বেশি ভালো লাগে, সেটা যে কোনো জিনিসই হোক। আমার মানে পুরান করতে ভালো লাগে না। তো এই জন্য আমি কিন্তু খুব কষ্ট করে মানে কষ্ট পেয়েছি। আর এটা আমি উঠানোর চেষ্টা করছি, যেহেতু এক হাতে ফোন ধরেছি, এই জন্য মাঝে মাঝে একটু মিস্টেক হয়ে যাচ্ছে। তো এই যে এখন মানে ক্লিয়ার দেখানো যাচ্ছে। আমি হালকা হাতে এটা ঘষে নিচ্ছি। আর এটা যেহেতু মানে প্লেজ মানে ওইখান থেকে আর কি উঠতে একটু মানে কষ্ট হয়ে যাচ্ছে, সেই জন্য ভাবলাম থাক, নিচেরটা তো ক্লিয়ার লাগছে, ওটা তেল দিয়ে ভিজিয়ে রেখেছি যে পরবর্তীতে আর কি মানে ঘষা দিলে যেন উঠে যায়, ওটা আর কি ওইভাবে রেখেছি। আর এদিকটা সবটা দেখেন কি সুন্দর পরিষ্কার হয়ে গিয়েছে। আমি যে মুছে নিলাম, যে দেখেন একদম কিন্তু চকচকে হয়ে গিয়েছে, বোঝা যাচ্ছে না যে এখানে জং ছিল। আসলে প্রথম কাটটা আপনাদের সাথে ক্লিপটা উঠাতে পারিনি, যদি দেখতেন তাহলে আরও একটা মানে আরও একটু বেশি বুঝতে পারতেন যে মানে কতটা আর কি পরিষ্কার হয়েছে, এটা আর কি ভালো করে বোঝা যেত। তো আমি এখন পুরো মেশিনটাকে পরিষ্কার করে নেব। আর এটা আমার খুবই শখের একটা জিনিস, আসলেই মানে আসলেই শখের একটা জিনিস, খুব শখ করে কেনা হয়েছে, যেহেতু আমি আমার ড্রেস নিজে মেক করি আর ডিজাইন করতে খুব বেশি পছন্দ করি। আর আমার যে কোনো ড্রেস আমি ডিজাইন করে পরতে আমার খুব বেশি ভালো লাগে।
এই জন্যই হচ্ছে মেশিনটাকে আর কি নেওয়া। আর মেশিন ছাড়া চলেই না বলতে চলে, কারণ হচ্ছে যে কোনো জিনিস হলে হাতে সেলাই না করে মেশিনে একটু তাড়াতাড়ি করে নিলে কিন্তু হয়ে যায়। মেশিন ঘরে থাকা খুবই একটা উপকারী একটা জিনিস। তো আপনাদের যাদের নাই তারা অবশ্যই কিন্তু এইভাবে আর কি টুকটাক কাজের জন্য রাখতে পারেন, মানে এটা শখের জন্য আর কি। আর যাদের আছে তারা তো তাদের তো আছেই। সো ওই যে আমার সব কিছু পরিষ্কার করে নেওয়া হয়ে গেছে, আমি তারপরও ভালো করে মুছে নিচ্ছি, কিন্তু এখন নিচের অংশটা মোছার বাকি আছে। আর আমার কাছে মনে হয়েছে যে নিচেও কিছুটা পরিমাণে হয়তো বা জং লেগে থাকতে পারে, যেহেতু উপরে হয়েছে নিচেও থাকতে পারে, তাই হচ্ছে নিচেও আমি চেক করে নিব। মাটির দিকটা আমি মেয়ের জন্য কাপড় হচ্ছে বানাতেছিলাম, বাট হচ্ছে মানে যে সময় হয়ে ওঠেনি, অর্ধেক কাজ করে রেখেছি, বাকি অর্ধেকটা হচ্ছে পরে করে নেব। তো ওইভাবে আর কি নষ্ট হয়ে গেছে, মানে ওই যে জংটা পড়ে গেছে। তো এখন দেখেন অনেকটা সুন্দর হয়েছে। ওই যে কিন্তু এই যে সামনের এইটুক না উঠতে চাচ্ছে না, তো এটাও একটু তেল দিয়ে ভিজিয়ে রাখছি যাতে হচ্ছে এটা উঠে যায়। আর আমি যেহেতু অল্প সময়ের ভিতরে আর কি অতটুকু ক্লিন করে নিয়েছি, সেই জন্য হচ্ছে ওইটুকু আর এই যে উপরের এটুকু হচ্ছে তেল দিয়ে ভিজিয়ে রেখেছি। আর পুরো মেশিনটাতেই সুন্দর করে তেল দিয়ে রেখেছি, সেটুকু আপনাদের সাথে আর শেয়ার করিনি। ভিডিওটা এমনিতেই বড় হয়ে যাচ্ছে, তাই আর কি অতটুকু শেয়ার করা হয়নি। আর আমি কিন্তু এখানে হচ্ছে র ভয়েস দিতে চাচ্ছিলাম, বাট হচ্ছে আমি র ভয়েসে কথা বলেছিলাম, বাট হচ্ছে নয়েজটা মানে আউট নয়েজটা বেশি আসছিলো, এই জন্য হচ্ছে মিউট করে আবার ভয়েস দিলাম। কারণ আউট নয়েজ থাকলে যেমন হচ্ছে আউট নয়েজটা ফ্যানের শব্দ ছিল বেশি, এজন্য মিউট করে হচ্ছে এইভাবে আর কি ভয়েস দিয়ে আপনাদের সাথে কথা বলে নিলাম, দেখিয়ে দিলাম। আর এদিকটায় যে নিচের থেকে উঠাই নিছি, মানে বইটাকে ববিন কেস বলে, এই তো এই ববিন কেসটা আমি উঠাই নিছি। এখন দেখেন যে এইখানে একটু পরিমাণে জং লাগছে, এটাতে বেশি লাগে না, আমি যেরকম ভাবছিলাম সেরকমটা আসলে হয়নি, খুবই কম পরিমাণে হয়েছে। আর এদিক দিয়ে নিচে অনেক পরিমাণে ময়লা জমেছে, তো এটাও হচ্ছে পরিষ্কার করে নিব। আর এটা হচ্ছে পুরোটা খুলে নিলে ভালো হতো, বাট হচ্ছে এখন খুলবো না, খুলবো কয়েকদিন পরে। আমি এইভাবে মানে এতটা খুলতে পারি না। তো আপু আসলে আপু আসবে, যেহেতু আমার সামনে পরীক্ষা আসছে, আপু আসবে, তো আপুকে দিয়ে খুলে ভালো করে সেটিং করে নেব। তো ফাইনালি এই যে আমার মেশিনটা। আর এই দিক দিয়ে হচ্ছে ময়লা আমি দেখতেছিলাম যে অনেকটা পরিমাণে ময়লা জমেছে। আর এখানে হচ্ছে নিচে জড়ি ছিল, আমি যে অনেক আগে একটা জড়ি ড্রেস বানিয়েছি, আমার মনেই ছিল না। তো আমি বলতেছি জড়ি আসলো কোথা থেকে, পরবর্তীতে আর কি মনে হয়েছে যে এখানে তো আমি তো একটা জড়ি ড্রেস বানিয়েছিলাম, তো সেটারই জড়ি হয়তো বা লেগে আছে। তো যাই হোক, আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন, আর ছোট্ট একটা টেকনিকও শিখে নিতে পারেন। তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। সবাই আমার সাথে থাকবেন, আমিও আপনাদের সাথে থাকবো ইনশাআল্লাহ। একে অপরের পাশে থেকে অনেক দূর চলবো, একই পথে হাঁটবো ইনশাআল্লাহ। তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে সুন্দর একটা কমেন্ট করবেন, এবং লাইক দিতে ভুলে গিয়ে থাকলে অবশ্যই কিন্তু লাইক করে দিবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।